আপনি কি থাকতে চান দুনিয়াতে? থাকতে যদি চান বলুন। আপনি কান্না করেন কেন? আপনি থাকতে চাইলে বলুন। নবী বলেন না, এই দুনিয়াতে থাকার জন্য আমি কান্না করি না। তাহলে ফাতেমার জন্য কান্দেন নাকি? না, ফাতেমার জন্য আমি কান্দি না। হাসান হুসেনের জন্য কান্দেন নাকি? না, হাসান হুসেনের জন্য আমি কান্দি না। জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। হুজুর, উম্মতের জন্য কেন কাঁদবেন? আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়ে রাখছে। আপনার রোজা শরীফে চলে গেলে উম্মতের সংবাদ আপনার রোজার মধ্যে পৌঁছায়া দেওয়া হবে। রাসূল বলেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য আমি কান্দি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছিলেন, ও নবী, আপনি যতদিন দুনিয়ার জমিনে থাকবেন আপনার উম্মতরা নাফরমানি করলেও, দুনিয়াবাসী গুনার কাজ করলেও আমি আল্লাহ গজব দিয়া একসাথে ধ্বংস করে দিব না। কারণ যেই জায়গায় রহমত আছে এই জায়গায় গজব যাবে না। আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী নাফরমানির কারণে একসাথে গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে ফেলে, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? এমনি আল্লাহ বলছে, জিবরাইল, আমার নবীকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আমার বন্ধুকে বলো, আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে গেলাম। অনুমতি দিলেন, ও আজরাইল, অনুমতি দিলাম, আমার রূহ তুমি কবজ করো। এমনি যে আজরাইল নবীজি সিনা মোবারকে হাত রাখলো, নবীজি দেখদা বলছেন, আজরাইল, তোমার হাত আমার সিনার মধ্যে রাখছো নাকি উহুদের পাহাড় আমার সিনার মধ্যে রাখছো? কেন গো নবী? আরে আজরাইল, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এমনি আজরাইল বলছেন, আল্লাহ নবী গো, এত সহজে কারো রূহ কবজ করা হয় নাই, আর হবে না। তো বাইরে আমার যেই কথা বলতেছিলাম, যেই নবীর সিনা মোবারকের মধ্যে আজরাইল হাত দিতে গেলে অনুমতি লাগে, যেই নবীজির ঘরের মধ্যে আজরাইল প্রবেশ করতে হইলে অনুমতি লাগে, ওই নবীও দুনিয়ার জমিনে থাকতে পারলেন না, আমরাও থাকতে পারবো না। এই জন্য বাইরে আমার এই কিয়ামতের তারিখ, মৃত্যুর তারিখ আল্লাহ রাব্বুল আলামিন কেন গোপন রাখলেন? কারণটা কি? কারণ হইল আমরা তো গাফেল জাতি, আমরা আখিরাতের বেলায় বেখবর, আমরা উদাসীন। মৃত্যু যে কোন সময় গ্রাস করে ফেলে এই নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের তারিখ গোপন রাখলেন, মৃত্যুর তারিখ গোপন রাখলেন এই জন্য যেন আমরা 24 ঘন্টা প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি। কল্পনা করি 10 বছর পরে আমি কি করব ওই চিন্তা করি, কিন্তু আমার যে কোনো গ্যারান্টি নাই। এই যে বসে আছি দাঁড়াতে পারবো এই গ্যারান্টি নাই। এই যে বয়ান করতেছি, বয়ান শেষ করে যে বাসায় যাবো কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? কয়েকদিন আগে গাইবান্ধায় এক বক্তা বয়ান করা অবস্থায় স্ট্রোক করলো, হাসপাতাল দিয়ে মারা গেল। ঘরে যাওয়ার মতন কোনো গ্যারান্টি নাই। এই যে গড়ে নিলাম 2 বছরের কালারের গ্যারান্টি দিছে, এই কালার জায়গা ফিরত। মাইকের ভালো যদি মেশিন থাকে 5 বছরের ওয়ারেন্টি কার্ড দেওয়া যায়। উন্নত মোবাইল কিনলে 2 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যায়। ও মানুষ, আপনি আমার জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক না? আল্লাহর নামে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে নবীজি বয়ান দেয়, হে আমার সাহাবীরা, বলো দেখি কে কত সময় বাঁচবে আশা তোমরা করো। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী,
আসরের নামাজ পড়েছি, মাগরিবের আশা আমার নাই। আরেকজন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আসরের নামাজ পড়েছি, এশার নামাজ পড়তে পারবো এই বিশ্বাস আমার নাই। আরেকজন বলছেন আসরের নামাজ পড়েছি, আজকে রাতটা যে আমি বাঁচবো এই আশা আমার নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, তোমরা এত লম্বা লম্বা আশা করো, কেউ বলতেছো আসর থেকে মাগরিব, কেউ বলতেছো আসর থেকে এশা, কেউ বলতেছো আসর থেকে সারা রাত, এত লম্বা লম্বা আশা কেমনে করো? আমি নবী, আমার সিনার মধ্যে আজরাইল হাত দিতে গেলে অনুমতি লাগবে, অনুমতি ছাড়া আজরাইল আমার ঘরেও ঢুকতে পারবে না, আমার সিনায় হাতও রাখতে পারবে না। এরপরও আমি নবী মনে করি নামাজে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো এই বিশ্বাস আমি নবীও করতে পারি না। ঠিকই না গেল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবেন, আজরাইল অনুমতি ছাড়া করে ঢুকে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ, হঠাৎ করে নবীজি ডাকতে বলছেন, ফাতেমা দরজার দিকে তাকে দেখো মা, কে যেন বারবার অনুমতি চায়, ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকাইলেন, তাকিয়া ডাকতে বলছেন, আব্বা গো, বিরাট বড় আকৃতির মানুষ গো আব্বা, যার চক্ষু আগুনের মতন, গো আব্বা এইরকম মানুষ মক্কাও দেখি নাই, মদিনার মধ্যে দেখি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলছেন, মা গো, ও মা, তিনি আর কেউ না গো মা, তিনি এমন এক ব্যক্তি যেই ব্যক্তি মুহূর্তের মধ্যে স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে ফেলায়, সন্তানের সামন থেকে বাবাকে আলাদা করে ফেলায়। তিনি এমন এক ব্যক্তি যেই ব্যক্তি মুহূর্তের মধ্যে দুনিয়ার ভালোবাসা কেটে দেয়, তিনি হলেন গো মালাকুল মউত আজরাইল। আব্বা আজরাইল কেন আইলেন? আমি দরজা খুলে দিব না, আমার আব্বা অসুস্থ, আজরাইল কেন আসবে? আমি দরজা খুলে দিব না। আব্বা আমার আর বুঝার বাকি নাই, আজরাইল এসেছেন মনে হয় আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আগো বাবা যান, আপনি যদি চলে যান গো, বলুন আমি ফাতেমা কার কাছে গিয়ে প্রমোদ নিব? আমার হাসান হুসেন কার কাছে যাবে? একদিনের ঘটনা, হাসান হুসেন নবীজি দরবারে গেলেন, আবার মার কাছে গিয়া বলছে, মা গো, ও মা, আমাদের নানাজির চেহারার মধ্যে কিসের জন্য বরকত গো মা? আমরা দুই ভাই তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। আপনি চলে গেলি, আমার হাসান হুসেন কার চেহারার দিকে তাকাবে? আল্লাহ নবী বলছেন, মা গো, ও মা, দরজা তুমি খুলে দাও, আজরাইল আমার অনুমতি চায়, এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা। ফাতেমা তুমি দরজা খুলে দাও, এটা আমার সম্মান আর মর্যাদা গো মা। বলো, আমি নবী অনুমতি দিলাম ঘরে প্রবেশ করার জন্য। আজরাইল নবীজির ডান পাশে যা বসলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন। আল্লাহর নবী বলছেন, আজরাইল বুঝে ফেলেছি কেন তুমি এসেছো, বসো, আমার বন্ধু জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। মুহূর্তের মতো জিবরাইলও আসলেন, নবীজি দেখতে বলছেন, জিবরাইল, আজরাইল আসার কারণ কি? এমনি জিবরাইল কুরআনের একটা আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি,
আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলছেন আপনিও মরণশীল তারাও মরণশীল। এই আয়াত যখন জিবরাইল তেলাওয়াত করে শুনাইলেন নবীজি বুঝে ফেলছেন পৃথিবী থেকে যাওয়ার সময় হয়ে গেছে। এই জন্য নবীজি চোখ জেরে জেরে পানি পড়তেছে, চোখের মধ্যে পানি দেখি জিবরাইল ডাকদা বলছেন ওগো আল্লাহর নবী আপনি কি থাকতে চান দুনিয়াতে? থাকতে যদি চান বলুন, আপনি কান্না করেন কেন? আপনি থাকতে চাইলে বলুন। নবী বলেন না, এই দুনিয়াতে থাকার জন্য আমি কান্না করি না। তাহলে ফাতেমার জন্য কান্দেন নাকি? না, ফাতেমার জন্য আমি কান্দি না। হাসান হুসেনের জন্য কান্দেন নাকি? না, হাসান হুসেনের জন্য আমি কান্দি না। জিবরাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। হুজুর উম্মতের জন্য কেন কাঁদবেন? আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়ে রাখছে, আপনার রোজা শরীফে চলে গেলে উম্মতের সংবাদ আপনার রোজার মধ্যে পৌঁছায়া দেওয়া হবে। রাসূল বলেন জিবরাইল উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য আমি কান্দি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছিলেন ও নবী আপনি যতদিন দুনিয়ার জমিনে থাকবেন আপনার উম্মতরা নাফরমানি করলেও দুনিয়াবাসী গুনার কাজ করলেও আমি আল্লাহ গজব দিয়া একসাথে ধ্বংস করে দিব না। কারণ যে জায়গায় রহমত আছে এই জায়গায় গজব যাবে না। আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী নাফরমানির কারণে একসাথে গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে ফেলে, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? এমনি আল্লাহ বলছে জিবরাইল আমার নবীকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য, আমার বন্ধুকে বলো আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে গেলাম। অনুমতি দিলেন ও আজরাইল অনুমতি দিলাম আমার রূহ তুমি কবজ করো। এমনি যে আজরাইল নবীজি সিনা মোবারকে হাত রাখলো, নবীজি ডাকদা বলছেন আজরাইল তোমার হাত আমার সিনার মধ্যে রাখছো নাকি উহুদের পাহাড় আমার সিনার মধ্যে রাখছো? কেন গো নবী? আরে আজরাইল মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এমনি আজরাইল বলছেন আল্লাহ নবী গো এত সহজে কারো রুহু কবজ করা হয় নাই আর হবে না। তো বাইরে আমার যেই কথা বলতেছিলাম, যেই নবীর সিনা মোবারকের মধ্যে আজরাইল হাত দিতে গেলে অনুমতি লাগে, যেই নবীজির ঘরের মধ্যে আজরাইল প্রবেশ করতে হইলে অনুমতি লাগে, ওই নবীও দুনিয়ার জমিনে থাকতে পারলেন না, আমরাও থাকতে পারবো না। এই জন্য বাইরে আমার এই কিয়ামতের তারিখ মৃত্যুর তারিখ আল্লাহ রাব্বুল আলামিন কেন গোপন রাখলেন? কারণটা কি? কারণ হইল আমরা তো গাফেল জাতি, আমরা আখিরাতের বেলায় বেখবর, আমরা উদাসীন। মৃত্যু যে কোন সময় গ্রাস করে ফেলে এই নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের তারিখ গোপন রাখলেন, মৃত্যুর তারিখ গোপন রাখলেন এই জন্য যেন আমরা 24 ঘন্টা প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি, যেন সবসময় আমরা প্রস্তুতি নিতে পারি যে কোন সময় মরে যায় ঠিক নাই। এই কথা যখন মানুষটা বুঝবো যে আমার আজকে রাতটা কোনো গ্যারেন্টি নাই, ঘুরে যাওয়ার কোনো গ্যারেন্টি নাই, তখন সেই মানুষ গুনাহ থেকে বাঁচাটা সম্ভব হবে। কথা কোন ঠিক কিনা? আগামীকাল সূর্যের আলো দেখতে পারবো কোনো গ্যারেন্টি আছে? সুতরাং এখন থেকে আমল সংশোধন করার দরকার আছে না নাই? আরো যখন আছে না নাই? মৃত্যুর তারিখ কিয়ামতের তারিখ গোপন রাখছেন এই জন্যে যেন আমরা সবসময় আখিরাতের চিন্তা মাথায় থাকে, যেন আমরা সবসময় আমল সংশোধন করতে পারি। আখিরাতের ওয়াজ মৃত্যুর ওয়াজের একটা মাত্র উদ্দেশ্য আমরা আখিরাতের কথা স্মরণ করে দেওয়া। ও দুনিয়ার মানুষ, দুনিয়াই শেষ না, আখিরাতের মাঠে হাসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহর সামনে জবাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যে
এই 5টা বিষয় নিয়ে এইটা আয়াতে তাফসীর করে আপনাদেরকে শুনাইলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মৃত্যু এবং কিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা বিশ্বাস আছে তো? তাই আমল করার দরকার আসেনি? আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। পড়বে ইনশাআল্লাহ? আরো জোরে বলি, মাদ্রাসার মাহফিল, এটা হচ্ছে মাদ্রাসার মাহফিল। মাদ্রাসা মাহফিল এবং মাদ্রাসা কয়েকটা মিনিট আমি কথা বলবো। মাদ্রাসার ফায়দা কি? আপনার ছেলেকে ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, এটা আমাদেরও আপত্তি নাই, ইসলামও নিষেধ করছে না, কোরআন নিষেধ করছে না। তবে মুসলমানের সন্তানের সর্বপ্রথম যে শিক্ষা, এই শিক্ষার নাম হলো কোরআন শিক্ষা। এই শিক্ষার নাম কি? কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা দেওয়ার পরে আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। এই মাদ্রাসা এলাকাবাসীর জন্য একটা নিয়ামত, একটা নিয়ামত। আপনার ছেলেকে কেন হাফেজ বানাবেন, কেন আলেম বানাবেন? লাভটা কি? দুই একটা লাভ বলি, এরপর আমি বয়ান শেষ করব, আমি খুব ক্লান্ত। শুনেন, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যে জায়গায় ওসল, ওই জায়গায় কোরআন শিক্ষার ফায়দা, লাভ শুরু। সুবহানাল্লাহ জুড়ে বল। একটা মানুষের যখন সাকরাত শুরু হয়, এই সময় ডাক্তার যদি নাওয়া ট্যাবলেট আর স্যালাইন দেয়, সাকরাতের কষ্ট দূর হবে?